অবশেষে ইসরায়েলের হাতে আটক শহীদুল আলম। ইসরায়েলের হাতে আটক হয়েছেন বাংলাদেশের মানবাধিকার শহীদুল আলম। বুধবার তাকে আটক করা হয় এবং টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যে ওই নৌবহরের জাহাজ এবং যাত্রীদেরকে আটক করে ইসরায়েল বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুকে এক বার্তা দেওয়ার মাধ্যমে তিনি জানিয়েছেন যে বাংলাদেশের একজন আলোকচিত্র এবং লেখক আমি। আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় যারা গাজায় গণহত্যা চালাচ্ছে। তিনি আরো বলেন যে, "আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য আবেদন করছি।" এদিকে গাজায় ফ্রিডম ফ্লোরিডা জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী তাদের কনভয়ে আক্রমণ করেছে এবং গাজার দিকে যাত্রা করার সময় বেশ কয়েকটি জাহাজকে আটক করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় যাওয়ার পথে আরও ২ টি জাহাজে উঠে পড়েছে ইসরায়েলি বাহিনী এবং গাজামুখী সমুদ্র ফ্লোটিলার ৪০ টিরও বেশি জাহাজ ও এর যাত্রীদেরকে আটক করেছে ইসরায়েলে। তার কয়েকদিন মাথায় নতুন নৌবহর ফ্রিডম ফ্লোটিলাও আটকে দিল দখলদার বাহিনী। প্রসঙ্গত, ফ্রিডম ফ্লোটিলার নামে ওই নৌবহরে বাংলাদেশি আলোকচিত্র শহীদুল আলমও ছিলেন। তাকে বহনকারী নৌজাহানের নাম কনস্যান্স।